ভাই একটা দিই সবাই। বুরুঙ্গা কালাপানি পাহাড়ি এলাকার চ্যাংবের টিলার গর্ত খুঁড়েই একের পর এক তুলে আনা হয় গুলিভর্তি ব্যারেল, ভারী মেশিনগান, স্নাইপার আর পিস্তল। এই পাহাড়ের 4টি গর্ত থেকে ড্রাম ভর্তি উদ্ধার করা হয় প্রায় 43,000 গুলি, যার মধ্যে রয়েছে বিমান বিধ্বংসী মেশিনগান, রাইফেল আর পিস্তলের গুলি। ম্যানুফ্যাকচার কিংবা অন্য কান্ট্রি অফ অরিজিন আসলে ইনফ্যাক্ট এখন সম্ভব নয়, কারণ হচ্ছে আপনি দেখতে পেয়েছেন যেগুলিকে ওরা যাতে রাস্ট না পড়ে সেজন্য বিভিন্ন রকমের ইউজ করা হয়, ওগুলি আসলে পরেই আসলে জানা সম্ভব হবে। গহীন এই পাহাড়ি অরণ্যে নেই মোবাইল নেটওয়ার্ক, তবে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে পাওয়া যায় বিভিন্ন ধরনের ওয়াকিটকি আর স্যাটেলাইট ফোন। অবশ্য এসব কাদের মজুদ সে বিষয়ে নিশ্চিত নয় র্যাব। এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল, কতদিন ধরে এখানে অবস্থান করছে এই অস্ত্র এবং গোলাবারুদের, এই মুহূর্তে সম্ভব নয়। এটা আসলে তদন্ত সাপেক্ষেই বলা সম্ভব হবে। শেরপুর কালাপানি পাহাড়ি এলাকার 1 থেকে 1.5 কিলোমিটার দূরেই ভারতের মেঘালয় রাজ্য। স্থানীয় বাসিন্দারা বলছেন 5 থেকে 7 বছর আগেও সীমানায় কাঁটাতারের বেড়া না থাকায় অবাধে যাতায়াত করত চোরাকারবারীরা। আগে আসতো, গিরা দেওয়ার আগে আসতো, এখন আসে না। হালকা পাতলা ওই যে কাপড় চোপড়, জিরা মশলা আগে আনতো আর কি। এদিকে নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন কাঁটাতারের বেড়া না থাকার সময়টাতে প্রতিবেশী দেশের সন্ত্রাসী সংগঠনগুলো এসব মজুত করতে পারে। আমাদের এলাকাটা পুরো কাঁটাতারের বেষ্টনের ভেতরেই পড়ছে, সুতরাং এইখানে এই এলাকা দিয়ে সাম্প্রতিককালের এ ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। এটা যদি উদ্ধার হয়েছে, এটা বর্ডার যখন উন্মুক্ত ছিল সেই সময়কার কোনোভাবে কোনো কিছু এখানে পরিত্যক্ত থাকতে পারে। এলাকাটির স্থানীয় অধিবাসী গারো সম্প্রদায়ের, থাকেন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তবে এমন অস্ত্র গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত তারা। আসিফ সুমিত, 21 টেলিভিশন, শেরপুর।